নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। এটা হচ্ছে মাছের ডিম। আজকে মাছের ডিমের আমি কাটলেট করব। এই মাছের ডিমের কাটলেট করার জন্য আমার কতগুলো প্রসেস করতে হবে। এই দেখুন, প্রথমে এই দেখুন হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিলাম, দেখুন কর্নফ্লাওয়ার দিলাম, কর্নফ্লাওয়ার বলতে পারেন, কর্নস্টার্চও বলতে পারেন, হাফ চামচ আমচুর পাউডার দিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচো দিলাম, এবার আদা রসুন পেঁয়াজ ধনে আর জিরে বাটা দিলাম। এবার এর মধ্যে এই দেখুন একটা লেবুর রস দিয়ে দিচ্ছি, দেখেছেন? দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে প্রথমে মাখিয়ে নেবেন। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর আমার মাখানো হয়ে গেছে। এবার এই মাখানোটা এই দেখুন 1 চামচ তুললাম, তুলে এই দেখুন ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এই দেখুন মাখিয়ে নিলাম। দেখেছেন কি সুন্দর হয়ে গেল? এই দেখুন এরকম করে নিলাম, দেখেছেন কি সুন্দর হয়ে গেল? দিয়ে এইভাবে এখানে তুলে রাখবো। আবার দেখুন 1 চামচ দিয়ে দিলাম, ব্রেড ক্রাম্পের মধ্যে কোটেড করে নিলাম। এই দেখুন, এই দেখুন, দিয়ে এই দেখুন এখানে তুলে রাখলাম। এইভাবে আমি পুরো মাছের ডিমটা তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, সাথে 2 চামচ ময়দা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন এটা ব্রেড ক্রাম্পের মধ্যে এই দেখুন দিয়ে দিলাম, দেখুন ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা আমি কোটেড করে এই দেখুন বন্ধুরা এই কাটলেট আকারে গড়ে নিয়েছি। এবার এগুলোকে চলুন ভেজে। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার এগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। দেখুন খুব বেশি গরম তেলে ছাড়া যাবে না, তাহলে ফেটে যাবে। একটু রেখে দিলে এই দেখুন শক্ত হয়ে গেছে। করবেন এটা করার পরে একটু ফ্রিজে রেখে দেবেন, তখন দেখবেন শক্ত হয়ে গেছে। সুন্দর ভাজাটা হচ্ছে, দেখেছেন কাটলেট? আপনারাও ঠিক এইভাবে মাছের ডিমের কাটলেট ভাজবেন, তবে খুব জোরে গ্যাসটা দেবেন না, আস্তে আস্তে গ্যাসে এটা ভাজবে, না হলে ভাজতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এই দেখেছেন কি সুন্দর হচ্ছে। এই দেখুন বন্ধুরা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখেছেন কি সুন্দর হয়েছে? আপনারাও ঠিক এইভাবে মাছের ডিমের কাটলেট ভাজবেন, দারুণ খেতে লাগবে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।